আসসালামু আলাইকুম। আজকে আসছি হচ্ছে জনতা হাউজিংয়ে। জনতা হাউজিংয়ে স্যামসাংয়ের একটা ওয়াশিং মেশিন দেখতে আসছি। তো ওয়াশিং মেশিনের প্রবলেমটা হইলো কি যে ওয়াশিং মেশিনটা পাওয়ারই আসে না। তো এখন আমি ইনশাল্লাহ দেখব যে কী কারণে পাওয়ারটা আসে না। তো এটা একটা স্যামসাংয়ের ইনভার্টার ওয়াশিং মেশিন। তো এটা উনি কিনছে বলে 2021 সালে। তো 21 সালে কিনলে ওয়াশিং মেশিনটা নতুনই। তারপরেও আমি প্রাথমিক দেখে দিব যে কোনো সমস্যা আছে কি না। তো আমি ওয়াশিং মেশিনটা দেখলাম, দেখার পরে খোলার পরে ওনাকে আমি জিজ্ঞেস করলাম যে ভাই আপনার কি কাগজপত্র আছে? তখন উনি বললো যে জি ভাই আমার কাগজপত্র আছে। তো আমি বললাম যে তাহলে আপনি কেন টাকা খরচ করবেন? আপনি তাহলে টাকা খরচ করার দরকার নাই। আগে আপনার যেহেতু ওয়ারেন্টি পাবেন তাহলে তো আপনি আমার পিছনে মানে এই জিনিসটা টাকা খরচ করার কোনো প্রয়োজন নেই। আমি যে ওনার এই কথাটা বললাম। তো আগে আমি এই ভিডিওগুলো করতাম না, যেগুলো কাজ হইতো না এই ভিডিওগুলো আমি করতাম না। বর্তমানে আমি এই ভিডিওগুলো করব, কারণ হচ্ছে যে মানুষের যেই সঠিক যে জিনিসটা যে পরামর্শ, তা আমি ইচ্ছা করলে ওনার এটা কাজ করে 2-3 হাজার টাকা খাইতে পারতাম, কিন্তু আমি এই কাজগুলো করি না। তখন আমি ওনার পরামর্শ দিলাম যে ভাই আপনার ওয়ারেন্টি আছে, আপনার কোম্পানিতে যান, আপনি কেন আমাকে ডাকছেন? তা আমি প্রথমে ভাবছি ওনার কাগজপত্র নাই, পরে দেখলাম যে না ওনার কাগজপত্র সবই আছে। তো এটা একটা ইনভার্টার স্যামসাংয়ের ওয়াশিং মেশিন। তো আমি এসি, ফ্রিজ, মাইক্রোওভেন, ওয়াশিং মেশিনের কাজ করি। আমি আজকে প্রায় 30 বছর থেকে এসি, ফ্রিজ, মাইক্রোওভেন, ওয়াশিং মেশিনের কাজ করি। আপনার যদি কোনো প্রয়োজন হয় ইনশাল্লাহ যোগাযোগ করতে পারেন, তবে সৎভাবে সৎ উপদেশ পাবেন, এতটুকু বলতে পারি। তো আমি দেখলাম যে ওনার খোলার পরে যে ওনার সার্কিটটা খারাপ, সার্কিটের মধ্যে সমস্যা। তখন আমি বললাম যে ভাই আপনার যেহেতু ওয়ারেন্টি আছে আপনি কোম্পানিতে যান।